গ্যাসের চুলায় ওভেন ছাড়া কিভাবে চকলেট কেক তৈরি করব, চকলেট গানাশ তৈরি করব চকলেট ছাড়া, তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে। আজকে আমরা গ্যাসের চুলায় একটা সফট স্পঞ্জি কেক তৈরি করব, যা খেতে অসম্ভব মজা। হাতের কাছে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়ে আপনারা কেকটি তৈরি করে নিতে পারবেন। প্রথমে আমি এখানে একটি মিক্সিং বোলে 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, 2 কাপ পরিমাণ চিনি নিয়েছি এবং 1/4 কাপ পরিমাণ আমি এখানে কোকো পাউডার ব্যবহার করেছি। কোকো পাউডারটাকে আপনাদেরকে অবশ্যই একটি ছাঁকনির সাহায্যে চেলে নিতে হবে, এতে করে কোনো দলা পাকিয়ে যাবে না, কেকের মিশ্রণটি সুন্দর আসবে। আমি এখানে 1 টিস্পুন পরিমাণ লবণ নিয়েছি, 1 টিস্পুন পরিমাণ বেকিং পাউডার এবং 2 স্পুন পরিমাণ বেকিং সোডা নিয়েছি। এরপর আমি ভালোভাবে হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিব। এরপর আমি এখানে অ্যাড করে দিব 1 কাপ পরিমাণ গরম দুধ। আপনারা অবশ্যই এখানে গরম দুধটা ব্যবহার করবেন। এরপর আমি আরও অ্যাড করে দিব 1 কাপ পরিমাণ গরম পানি। অবশ্যই এখানে গরম পানিটা ব্যবহার করতে হবে, এতে করে কেকের মিশ্রণটি ভালো আসবে, সফট হবে, খেতে অনেক স্পঞ্জি মজা হবে। এরপর একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে 1/4 কাপ পরিমাণ মেল্ট করা বাটার নিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণ 1 টিস্পুন পরিমাণ ভ্যানিলা এসেন্স ব্যবহার করে 3টে ডিম দিয়ে দিব। এরপর ভালোভাবে মিশ্রণটিকে মিক্স করে নিব। আমি যেহেতু এখানে বাটার ব্যবহার করেছি, তাই এখানে কোনো তেল ব্যবহার করিনি। আপনারা বাটার না থাকলে অবশ্যই এখানে তেল ব্যবহার করবেন 1/4 কাপ। এরপর ভালোভাবে মিশিয়ে নিব। আমি হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আপনাদের কাছে না থাকলে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন। এরপর আমি গ্যাসের চুলায় এখানে একটা মোটা পাত্র নিয়েছি, অবশ্যই একটা মোটা হাঁড়ি বা কড়াই নিয়ে নেবেন। এখানে আমি কিছুটা লবণ অ্যাড করে দিয়েছি, সাধারণ লবণই। আমার এখানে হিটে লবণটা বারবার ব্যবহার করার কারণে কালারটা চেঞ্জ হয়েছে। এরপর একটা স্ট্রেনার দিয়ে প্রি হিট হওয়ার জন্য ঢেকে রাখবো 20 মিনিট। এরপর আমি কেকের মিশ্রণটা মোল্ডে ঢালার জন্য মোল্ডটাকে ভালোভাবে তেল মিশিয়ে নিব, যাতে মোল্ডের মধ্যে তেল মিশিয়ে নেওয়ার পর একটি বাটার পেপার অ্যাড করে দিলাম। আপনাদের কাছে না থাকলে এর উপরে একটু ময়দা ছিটিয়ে দিবেন, যাতে মোল্ডের গায়ে কেকের মিশ্রণটা লেগে না যায়। এরপর মোল্ডের মধ্যে ভালোভাবে কেকের মিশ্রণটা ঢেলে একটু ট্যাপ করে নিব, যাতে ভালোভাবে সেট হয়। এরপরে দেখতে পাচ্ছেন আমার কড়াইটা হাঁড়িটা ভালোভাবে ফ্রি হিট হয়েছে। এরপরে কেকের মিশ্রণটা ঢেলে দিয়ে মিডিয়াম ফ্লেমে 30 থেকে 40 মিনিট পর্যন্ত বেক হওয়ার জন্য রেখে দিব। এরপরে আমি এখানে 30 মিনিটের পরে ভালোভাবে কুক হয়েছে কিনা একটা টুথপিক দিয়ে দেখে নিয়েছি। টুথপিকটা পরিষ্কার এসেছে, ক্লিয়ার, কোনো আবরণ লেগে নেই, তাই বুঝবো যে ভালোভাবে কেকটা বেক হয়েছে। এরপরে একটা কাপড় দিয়ে ঢেকে রাখবো, যাতে কেকটা শক্ত না হয়ে যায় কিন্তু ঠান্ডা হয়। এরপর একটা সসপ্যানের মধ্যে আমি এখানে 1/3 কাপ পরিমাণ কোকো পাউডার অ্যাড করে দিয়েছি। আমরা এখানে এখন চকলেট গানাশটা তৈরি করব। এরপর আমি এখানে কর্নফ্লাওয়ার অ্যাড করে দিয়েছি। এরপর আমি এখানে 1/2 কাপ পরিমাণ রেগুলার যে চিনি থাকে, চিনিটা ব্যবহার করেছি ব্লেন্ড করে, আপনারা চাইলে গোটা চিনিটা ব্যবহার করতে পারেন। এরপর আমি এখানে 1/2 কাপ পরিমাণ দুধ অ্যাড করে দিয়েছি, দিয়ে ভালোভাবে মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে, অল্প অল্প করে অ্যাড করে মিশিয়ে নিতে হবে। এরপর আমার মিশ্রণটা রেডি। এখন আমি এটা গ্যাসের চুলার উপর বসিয়ে দিব, ভালোভাবে মিশিয়ে নিব হ্যান্ড উইক্স দিয়ে, যাতে এখানে কোনো দানা দানা না থাকে। আর যদি দানা দানা থাকে তাহলে মিশ্রণটা বানানোর পরে একটু ব্লেন্ড করে নেবেন, যাতে করে কোনো প্রকার মিশ্রণটা থাকবে না। আর এটা অবশ্যই ঠান্ডা থাকতে করতে হবে। গরম পানিতে যখন কর্নফ্লাওয়ার বা কোকো পাউডার দিবেন, তখন এটার মধ্যে একটা লাম্পস তৈরি হবে, দানা দানা, সেটা যেতে চাইবে না। তাই অবশ্যই পরে যদি এরকম করে
ব্লেন্ড করে নেবেন। এরপর আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ বাটার অ্যাড করে দিয়েছি। এরপরে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে, অনবরত নাড়তে হবে যাতে দলা পাকিয়ে না যায়। আর হচ্ছে যতটুক থিকনেস দরকার অতটুক থিকনেস পর্যন্ত আপনাদেরকে এটা কুক করতে হবে। আমি যেহেতু আজকে পিউরি টাইপের করব, তাই হচ্ছে আমি এটাকে বেশি থিক করব না। দেখতেই পাচ্ছেন টেক্সচারটা কত সুন্দর এসেছে। আপনারা চাইলে আরও গাঢ় করতে পারেন বা একটু পাতলা করতে পারেন। এরপর আমি এটাকে ঠান্ডা হওয়ার জন্য 5 মিনিট রেখে দিব। এদিকে আমরা কেকটা যে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি সেটাকে ডিমোল্ড করে নিব। একটা ছুরির সাহায্যে 4-5টাকে ভালোভাবে ডিমোল্ড করার জন্য কেটে নিতে হবে। এরপর হচ্ছে বাটার পেপারটা সরানোর পরে আমরা দেখতে পাবো আমাদের কেক রেডি। মাশাআল্লাহ কতটা স্পঞ্জি আর কতটা সফট হয়েছে দেখতেই পাচ্ছেন। এরপর এখানে একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি। স্ট্রেনারের নিচে একটা থালা নিয়ে নেবেন, এতে করে যে গানাশটা পড়বে সেটা একটা প্লেটে বা একটা থালা দিয়ে পড়বে, নষ্ট হবে না। 5 মিনিট পরে গানাশটা ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হওয়ার কারণে এটা থিকনেসটা আরও গাঢ় হয়েছে। এখন এটা আমরা কেকের উপর ঢেলে দিয়েছি। কেকের উপর ঢাললে এটা চারপাশ থেকে নিজেই সেট হয়ে যাবে। এরপর আমি এখানে কিছু ডার্ক চকলেটের ডেকোরেশনের জন্য কিছু ডার্ক চকলেট কুচি করে দিয়েছি। আপনারা চাইলে এখানে নর্মাল চকলেট, ডেইরি মিল্ক বা হচ্ছে বিভিন্ন চকলেট ব্যবহার করতে পারেন। আমার কাছে ডার্ক চকলেটটা অ্যাভেলেবল ছিল, আমি এটা অ্যাড করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন কেকটা মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, খেতে হয়েছে অসম্ভব মজা। বাসায় যদি একবার তৈরি করেন বারবার খেতে চাবে সবাই। অবশ্যই এটা বাসায় একবার হলেও তৈরি করবেন, এটা হবে আপনার মোস্ট ডিমান্ডিং রান্না। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।